ইলিশের সঙ্গে এভাবে ডাল দিয়ে খেতে যে আমার কি ভীষণ পছন্দ সেটা আর নাই বলি, আপনাদের একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই। আমি যদিও মাছ কাটাকাটি ওরকমভাবে পারি না, তবে ইলিশ মাছটা আমি কাটতে পারি বরাবরই। সংসার করতে গেলে অনেক কিছুই শিখতে হয় মেয়েদের, তবে আমার শ্বশুরবাড়ির সবাই এত ভালো, আমাকে দিয়ে এখনও তেমন কিছু করাই না, যে কারণে আমার ওইভাবে শিখে ওঠা হয়নি। ইলিশের সঙ্গে যে ডালটা চড়ানো হবে, ওই ডালটা আমি 2 প্রসেসিংয়েই রান্না করব এখন। তাই ডালের ভিতরে আদা রসুন বাটা এবং জিরা বাটা হালকা হালকা পরিমাণ দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজ কুচি, ঝাল কুচি দিয়ে আর সামান্য হলুদ দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে 2টি সিজ দিয়ে নেব। অপরদিকে ইলিশটার প্রসেসিং শুরু করে দিয়েছি। ইলিশের উপরে সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদের গুঁড়ো ও সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হলে একটা সাইডে রেখে দেব, এবং আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই মাছগুলো ছেড়ে দিলাম। উল্টে পাল্টে মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। শ্বশুরবাড়ির সবাই যদি মনের মতো হয় তাহলে মেয়েদের আর সুখের শেষ নেই, তাই না বলেন? আমাদের দেশের অনেক মেয়ে যেমন নির্যাতিত, অনেক শ্বশুর শাশুড়িও কিন্তু বৌমাদের দ্বারা নির্যাতিত হয়। সবাই যদি সবারটা বুঝে চলা হয় তাহলে আর অশান্তির সৃষ্টিই হয় না। তো মাছগুলো উল্টো পাল্টে নিলাম। সামান্য লাল মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু মাছের টেস্ট এবং ফ্লেভার দুইটা অন্যরকম হয়ে যাবে, আর কালারটা তো অনেক বেশি জোস হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, তাই আমি উঠিয়ে নিলাম। এবার একটা প্যানে মরিচ আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য লালচে হলে তেল সহ ঢেলে দিচ্ছি সেটা। ভাতের সঙ্গে এই মাছ ঝাল পেঁয়াজ দিয়ে মাখালে, সঙ্গে একটু ডাল হলে আর কিছু লাগে বলেন? বুটের ডালটা আস্ত থাকবে, আর মুসুরির ডাল এবং মুগ ডাল এই দুইটা ভালো করে সিদ্ধ হয়ে মিক্সড হয়ে গিয়েছে। এবার ডালের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন বেরেস্তা দিয়ে দিয়েছি। এই তো প্রস্তুত হয়ে গেছে দুপুরের খাবার।